বন্ধুরা, এর আগের ক্লাসে বিভাজ্যতা থেকে যে টাইপের প্রশ্নগুলো পড়ে তার অনেকগুলি সমাধান করে দিয়েছি। আজকেও বিভাজ্যতা থেকে যে টাইপের প্রশ্নগুলি পড়ে তার অনেকগুলি সমাধান করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, কোশ্চেন যেটা দেওয়া আছে, নিচের কোন সংখ্যাটি অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে? তো কোনো সংখ্যা যদি অষ্টআশি দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিকে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে আর 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুটো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয়, সংখ্যাটি অবশ্যই অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে। তোমরা অপশন টেস্ট করবো। অপশন কি দেওয়া আছে? 188, 123, 10, 132 আর দেওয়া হচ্ছে 132। তো প্রথমে আমরা দেখব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কিনা। তো 8 দ্বারা বিভাজ্যত নিয়মটা কি? শেষ তিনটি অঙ্ক, এই শেষ তিনটি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি পুরোটাই 8 দ্বারা বিভাজ্য হবে। তো এটা দেখো, দেখতেই পাচ্ছ 8 দ্বারা বিভাজ্য হবে, এটা হবে না। এটা 8 একে 8, 52, 848 হচ্ছে না। এটা 8 দ্বারা বিভাজ্য হবে। মানে এই যে অপশানগুলো দেওয়া আছে, দুটো সংখ্যা শুধুমাত্র 8 দ্বারা বিভাজ্য হলো, বাকি দুটো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলো না। তাহলে এই দুটোর জন্য আমরা আর কোনো টেস্ট করব না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো এই দুটোর মধ্যে আমরা 11 দ্বারা বিভাজ্য কিনা টেস্টটা করব। তো 11 দ্বারা বিভাজিত নিয়মটা কি? এভাবে গোল দেবে, বার গোল বার গোল। তো গোলগুলো যোগ করো, 1 আর 8 9, 9 থেকে বারগুলো যোগ করো, 8 আর 0 8। এই বিয়োগফলটা যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা দেখো, 0 হয়নি আর 11 দ্বারা বিভাজ্য হয়নি, মানে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে না। ক্লিয়ার? তাহলে তো অপশন একটাই পড়ে রইল, এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। তবু আমরা টেস্টটা করে দেখে নিচ্ছি। গোল দাও বার দাও, গোল দাও বার দাও, গোল দাও। দেখো, গোলগুলো যোগ করো, 1 আর 2 3, এরপর বারগুলো যোগ করো, 0 আর 3 3, বিয়োগ করো, 0 পাচ্ছি। আমি কি বললাম? হয় 0 হতে হবে, না হলে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, আবার 11 দ্বারাও বিভাজ্য হয়ে গেছে, মানে সংখ্যাটি অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে। 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? তো এখানে দেখো, 1000 সংখ্যাটি আছে। এই সংখ্যাটিকে যদি আমরা 225 দিয়ে ভাগ করি তো কত পাবো? 225 চারে করো, 225 চারে হচ্ছে 900। তাহলে কি 1000 সমান লিখতে পারি 225 গুণিত 4 যুক্ত 100। এটা কি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সেই সূত্রটা ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই সূত্রটা ইউজ করেছি, তাই না? তো 1000কে আমরা এভাবে লিখতে পারি, তাই তো? মানে 1000কে যদি 225 দিয়ে ভাগ করি, চারটা আমরা বিভাজ্য, মানে 4 বার বিভাজ্য হবে, চারটা সংখ্যা পাবো যেগুলো বিভাজ্য হবে 225 দ্বারা। সেরকমভাবে 1 থেকে 1000-এর মধ্যে, এই যে টেস্টটা করছি, 1 থেকে 1000-এর মধ্যে এরকম চারটা সংখ্যা পাবো যে সংখ্যাগুলি 225 দ্বারা বিভাজ্য হবে। সেরকমভাবে 1 থেকে 5000-কে যদি লিখি, মানে 5000-কে যদি লিখি এভাবে, তো কীভাবে লিখব? 225 কতই 5000 কাছাকাছি যাবে? দেখো, 225-কে 10 দিয়ে গুণ করো, 2250 হবে। 2250-এর ডবল করে দাও, 2200 4400 4500 পেয়ে যাচ্ছি। মানে 20 দিয়ে গুণ করলে পাচ্ছি 4500, 4500। 4500-র সাথে
আরও যদি মানে 225কে 2 দিয়ে গুণ করো 450 পাচ্ছি। 4500 আর 450 যোগ করলে 4950। মানে 225কে যদি আমরা 22 দিয়ে গুণ করি, 225কে যদি 22 দিয়ে গুণ করি 4950 পাবো। তাহলে এটা সমান লিখতে পারি যুক্ত 50। মানে 1 থেকে 5000 পর্যন্ত 225 দিয়ে যদি আমরা ভাগ করি 22টা সংখ্যা পাবো, 22টা সংখ্যা পাবো যেগুলো 225 দ্বারা বিভাজ্য হবে। এরপর 1 থেকে 5000 পর্যন্ত 22টা পাচ্ছি, 1 থেকে 1000 পর্যন্ত 4টা পাচ্ছি। কিন্তু আমাদেরকে বার করতে বলেছে কি 1000 থেকে 5000 মধ্যে। তো 1000 থেকে 5000 মধ্যে কী হয়ে হবে 22 থেকে 4 বিয়োগ দাও, মানে 18টা সংখ্যা বিভাজ্য হবে। ক্লিয়ার? দেখো সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে বার করতে বলেছি। তো সংখ্যাটি কি আছে 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, তো 4 টু দি পাওয়ার 63 যুক্ত 4 টু দি পাওয়ার 64 যুক্ত 4 টু দি পাওয়ার 65। তো এরকম যখন সংখ্যা আছে আমরা কি করব 4 টু দি পাওয়ার 61টা কমন নিয়ে নেব। তো পড়ে হচ্ছে কি 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 এর কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4, এটা পড়ে রইবে। তো 4 টু দি পাওয়ার 61টা রেখে দিচ্ছি। এটাকে করলে কী হবে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার মানে 16, 4 এর কিউব মানে 64, আর 4 টু দি পাওয়ার 4 মানে 16 16 256। তো 4 টু দি পাওয়ার 61 আর এটা যোগ করলে কত হবে 256 64তে 320, 320 আর 16 336, 340, 341, 341 পাচ্ছি। তো এরপর বলেছি নিচের মানে এই সংখ্যাটি নিচের অপশানগুলোর মধ্যে কোনটি দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটাকে দেখো, এই সংখ্যাটি নিচের অপশানগুলোর মধ্যে কোনটি দ্বারা বিভাজ্য হবে খুব সহজে বার করতে পারবে। দেখো 11 3 33 আর 11কে 11, মানে 11 দ্বারা যদি ভাগ করি 31 পাবো। মানে এই যে সংখ্যাটি পুরো সংখ্যাটির মধ্যে এটা যদি 11 দ্বারা ভাগ যায় মানে পুরো সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে, মানে 11 হচ্ছে আমাদের অ্যান্সার A381। আবার বলে দিয়েছি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে এ এর মান কত। তো সে একইভাবে গোল দাও বার দাও, গোল দাও বার দাও, এরপর গোলগুলো যোগ করো, 3 একে 4 হচ্ছে 4 লিখছি, আর 8 আর এ মানে 8 প্লাস এ হচ্ছে। তো আমি কি বললাম এই বিয়োগফলটা হয় শূন্য হবে না হলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যদি আমি দেখো দেখেই বলতে পারবে, এখানে যদি আমি 7 বসাই, এর জায়গায় 7 বসাই তাহলে কী পাচ্ছি 15 বিযুক্ত 4 সমান 11 পেয়ে যাচ্ছি, মানে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো খুব সহজেই আমরা বলতে পারবো এর মান যদি আমরা কত 7 বসাই তাহলে পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে, 4টা অপশান দেওয়া আছে। কোনো সংখ্যা যদি 88 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটিকে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে আর 11 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। তো অপশান কী কী দেওয়া আছে 9944, 9988, 9768 আর দেওয়া আছে 8888, এই 4টা অপশান দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কিনা। তো সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট তিনটে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এটা তো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 9 72, 8 6 48, এটাও 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 1 8, 8 2 16 28, এটা হচ্ছে না, 8 1 8 14, 8 1 8 64, এটা হচ্ছে,
মানে 3টে পেলাম আমরা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এরপর দেখব এই 3টের মধ্যে কোনটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্সার। তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? গোল দেবে, পার, গোল, পার, যোগ করো 9 আর 4 13, 9 আর 4 13, 13 13 বিয়োগ করো, 0 হয়ে যাচ্ছে। মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্য অপশানগুলো টেস্ট করার আর দরকারই নেই। তো সংখ্যাটা কি আছে? 72K460K। এই সংখ্যাটি বলে দিয়েছি 6 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, আর সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় হয়, এককের অঙ্ক যদি জোড় হয়, সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তো অপশানগুলোর মধ্যে দেখো দুটো সংখ্যা জোড় আছে, একটা আছে 4 আর একটা আছে 8। এই দুটো সংখ্যা জোড় আছে, বাকি দুটো সংখ্যা বিজোড় আছে, মানে ওই দুটো অ্যান্সার হবে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে। তো আমি প্রথমে 4 দ্বারা টেস্ট করছি। তো কে এর জায়গায় প্রথমে আমি 4 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? কে এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, দেখছি অ্যান্সার হচ্ছে কি না। এরপর আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা টেস্ট করব। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? আমি বলেছিলাম 3-এর গুণিতক থাকলে সেগুলো কেটে দেবে। তো 3-এর গুণিতক 6 আছে, কেটে দিলাম। 4 আর 2 যোগ করলে 6 হবে, কেটে দিলাম। 4 4 8 আর সাথে যোগ করলে 15 হবে, মানে এটাও কেটে দিলাম। মানে অপশানগুলো কে এর জায়গায় যদি আমরা 4 বসাই, কে এর জায়গায় যদি 4 বসাই, পুরো সংখ্যাটি, এই যে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটি 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কে এর মান কত? কে এর জায়গায় যদি আমরা 4 বসাই, সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বাকি অপশান আর টেস্ট করার দরকার নেই, আমরা খুব সহজে বলতে পারবো কে এর মান হচ্ছে 4। দেখো বলেছি একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে 2x + 3y সমান কত, এটা বার করতে বলেছে। x নট ইকুয়াল টু ওয়াই, মানে x আর y একই হবে না, এটা বলে দিয়েছে, ঠিক আছে? তো কোনো সংখ্যা যদি 72 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, তবে সেই সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি কী দেওয়া আছে? 94x 29y6। তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তো সংখ্যাটি পুরোটাই, মানে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা 9 আর y6 এটাকে টেস্ট করব কিভাবে? 0 1 2 3 4 5 এভাবে সংখ্যা বসিয়ে। তো প্রথমে যদি 0 বসাই, কত হবে? 8 একে 8 10, 8 একে 8 26, হচ্ছে না, 8 দ্বারা বিভাজ্য। 1 বসাই, 8 একে 8 11, 8 একে 8 36, 8 4 32, হচ্ছে না। 2 বসাই, 8 একে 8 12 হচ্ছে, 8 একে 8 46, এটাও হচ্ছে না। 3 বসাই, 8 একে 8 13, 8 একে 8 56, 8 7 56, 3 বসালে হয়ে যাচ্ছে। মানে ওয়াই সমান যদি আমরা 3 বসাই, সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে ওয়াইয়ের মান আমরা কী পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। তো ওয়াই সমান আমরা 3 বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমাদেরকে এক্সের মানটা বার করতে হবে। তো এক্সের মানটা আমরা বার করব, 8 দ্বারা টেস্ট করেছি 9 দ্বারা বিভাজ্য কিনা। তো 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি বলেছিলাম? মানে যেগুলো 9 থাকবে সেগুলো কেটে দেবে, আর যোগফল যদি 9 হয় সেটাও কেটে দাও। 6 আর 3 9 হচ্ছে, কেটে দিচ্ছি। 4 2 6 এক্স, দেখো 4 আর 2 যোগ বলে কত হচ্ছে? 6 হচ্ছে। আর এক্সের জায়গায় কত বসালে 9 হবে? তো এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে 9 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে,
দেখো এক্স সমানও 3 হয়ে গেল, ওয়াই সমানও 3 হয়ে গেল, কিন্তু আমাদের অপশানে বলেছি কি এক্স নট ইকুয়াল টু ওয়াই, মানে এক্সের মান আর ওয়াইয়ের মান সমান হওয়া চলবে না। মানে এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে যাতে এই ভুলটা হয়, তাহলে আমাদেরকে ফার্দার টেস্ট করতে হবে। তো এই এক্স সমান 3 আর ওয়াই সমান 3 আমাদের মান হবে না, মানে অন্য মান হবে। তো 4 বসাই, 3 বসাই, 4 বসালে কত হচ্ছে 946, 8 একে 8, 14, 8 একে 8, 66, হবে না। 5 বসাই, 8 একে 8, 15, 8 একে 8, 76, হচ্ছে না। 6 বসাই, 8 একে 8, 16, আর দুগুণে 16, 6 অবশ্যই থাকছে। 7 বসাই, 8 একে 8, 17, আর দুগুণে 16, 16 আর দুগুণে 16, 7 বসালে হচ্ছে। মানে ওয়াই সমান যদি আমরা 7 বসাই তাহলেই দেখো সংখ্যাটি আর দ্বারা বিভাজ্য হচ্ছে। তো ওয়াই সমান কত হবে 7 হবে, ঠিক আছে, ওয়াই সমান 7। তো ওয়াইয়ের জায়গায় আমরা 7 বসিয়ে দিচ্ছি, যেহেতু 3 আর 3 সমান হয়ে যাচ্ছিলো তার জন্য আমাদেরকে আরও টেস্ট করতে হলো। এরপর আমরা সেই 9 দ্বারা বিভাজ্যতা কিনা দেখব। তো দুটো 9তে কাটা গেছে, প্রথমে এই 9টা কেটে গেল। এরপর আমরা টেস্ট করব, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, কেটে গেল। 6 আর 4 10, 10 আর এক্স, ঠিক আছে। তো 10 হচ্ছে, 6 আর 4 যোগ করলেও 10 হচ্ছে, এক্সের জায়গায় কত হলে 18 হবে। তো এক্সের জায়গায় যদি 8 হয় দেখো তাহলে 18 হয়ে যাচ্ছে, মানে 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 9 দুগুণে 18। তো এক্সের জায়গায় হবে 8। তো এক্স যদি 8 পাই আর ওয়াই যদি 7 পাই, আমাদেরকে 2x প্লাস 3y-এর মান বার করতে বলেছে। তো কত হবে, আর দুগুণে 16 আর 7 3 21, 21 আর 16 যোগ করলে 7 3 37, 37 হচ্ছে আমাদের অ্যান্সার। সংখ্যাটি কত? তো সংখ্যাটি বা ভাজ্য সমান কি জানি, ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো, এটা আমরা জানি। তো ভাজক কত, ভাজক হচ্ছে 38 দিয়ে ভাগ করলে 38, ভাগফল কত, ভাগফল হচ্ছে 90, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 19। 9 8 72, 2 হাতে থেকে 7, 9 3 27 আর 7 34, একটা শূন্য নেমে গেল, যুক্ত 19। তো 3 4 3 9, এটা হচ্ছে সংখ্যাটি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।